আজ একটু একটু করে প্রভুর চরণ স্মরণ করতে করতে প্রাণ কৃষ্ণ সিংহ তার প্রাণ পাখি উড়ে চলে গেল বাবা। খবর গেল লালার কানে তার পিতা মারা গেছে। খবর পেয়ে গোটা প্রজাবর্গরা ছুটে গেল বর্ধমানে, গিয়ে বলল, দেখো লালা, তোমার যার প্রতি অভিমান ছিল, ক্ষোভ ছিল, সে তো মারা গেছে, অন্তত এবার তো ফিরে চলো, না হলে জমিদারি কে রক্ষা করবে। সবার অনুরোধে আবার ফিরে এলো লালা। সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার রক্ষা করতে শুরু করে দিল। নিতাই গৌর হরি। দিনের পর দিন যায়, ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিতে হবে। সুকন্যার সন্ধান করে একটা ভালো দিন দেখে শুভ পরিণয় সম্পন্ন করলেন। নিতাই গৌর হরি বল। বিবাহ হলো। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। চলছে জমিদারি, সংসারও একটু একটু করে বড় হচ্ছে। 1 বছর যেতে যেতেই একটা পুত্র সন্তান হলো। লালার ছেলের নাম নারায়ণ। কি নাম দিয়েছে মা? হ্যাঁ, নারায়ণ। কেন উত্তম কুমার দিতে পারতো তো? এখন দেখবেন সবাই সিরিয়াল সিনেমার নামগুলো দেয়, তাই না? আগেকার মায়েরা দিতেন না, এখন দেয়, বলে ওসব চলবে না, ব্যাকডেটেড, ওসব চলবে না। ভগবানের নাম সব ব্যাকডেটেড, সব নতুন নতুন নাম বেরিয়েছে, লালটু পল্টু বল্টু, এই হচ্ছে ভালো নাম। হ্যাঁ, একজনের নাম নারায়ণ, কিন্তু মা আদর করে ছেলেকে ডাকতো পাগল বলে। এখন পাগল বলে গোটা গ্রামবাসী জানেন, নারায়ণ নামটা তার ভুলে গেছে সবাই। এখন আত্মীয় স্বজন বাইরের মানুষ যখন আসে, বলে নারায়ণের বাড়ি কোনটা, বলতে পারে না। কোথায় নারায়ণের বাড়ি? নারায়ণ বলে তো এই গ্রামে কেউ থাকে না। হ্যাঁ, কোথায় বাড়ি কোথায় বাড়ি, একটু একটু করে আশেপাশে সবকিছু যখন বলতে লাগলো, বলে ও পাগলের বাড়ি। নিতাই গৌর হরি বল। থামাগো, এই হচ্ছে ব্যাপার। আমরা সঠিক নাম রাখতে পারি না, বুঝি না আমরা। ভগবানের নাম রাখলে কি হয়, যদি সন্তানের নাম ভগবানের নামে রাখা হয়, দেখবেন আমরা সংসারে হাজার কাজের মধ্যে দিয়ে যদি তার নামটা উচ্চারণ করি, প্রভুর নামটাও যদি একবার উচ্চারণ হয়, তাতেও কিন্তু আপনার সেবা কাজ হয়। শ্রীমতী রাধারানী বলেছিলেন, সখীরে, শ্বশুর শাশুড়ি, শাশুড়ি ননদিনী শুধু নয়, পাড়াপড়শিও আমাকে গালি দেয়। কি বলে? ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তা এখন রাধারানী বলছে, সখীরা বলছে, রাই, তোকে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, তুই কিছু বলতে পারিস না? বলে, দেখ সখী, ওরা যে নামটা উচ্চারণ করে, আমি যার প্রেমে কলঙ্কিনী, তার নামটা তো উচ্চারণ করে। এ কথা তো বলে না ওই যাই রাধা কলঙ্কিনী, কি বলে? ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। অর্থাৎ আমি যার নামে কলঙ্কিনী, তার নামটা তো উচ্চারণ করে। আর আমি কি করি জানিস? আমি যে নাম ঘরে শুনতে পাই না, ওই নামটুকু শ্রবণ করার জন্য আমি পথের ধারে দাঁড়িয়ে থাকি, আর মনে মনে বলি, তোরা আবার বল। যতবার বলিবি, ওই নামটা তো আমি বদনে বলতে পারি না বলে কানে তো শ্রবণ করতে পারবো না। তাই গৌর হরি বল, হরি হরি বল। তাই ভগবানের নাম বদনে উচ্চারণ করাও মঙ্গল, শ্রবণ করাও মঙ্গল। সেই জন্য সন্তানের নাম রাখতেন ভগবানের নামে, এখন আর রাখে না। হরি বল। তা যাই হোক, এখন ছেলের নাম নারায়ণ, তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। এই সুন্দর সংসার, মা সুখে সংসার কাটছে, আর এদিকে জমিদারি রক্ষা হচ্ছে। কিন্তু মানুষের কখনই যে হৃদয় মাঝে বৈরাগ্য আসে, কখনই যে ত্যাগের সৃষ্টি হয়, কিভাবে হয় কেউ জানে না। বলা যায়, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তা লালার যে পরিবর্তনটা হলো কি করে? ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে। সাধু শুধুমাত্র ললাটে তিলক করে জপের মালা হাতে থাকলেই যে সাধু, তা নয় কিন্তু মা। জেনে রাখবেন, জগতে এখানে এমনও কোনো ভক্ত আছে যার হয়তো ললাটে তিলক নেই, যার হয়তো নামের মালা হাতে নেই, কিন্তু তথাপিও সে ভক্ত। দিনের শেষে হাজার কাজের পরেও ঘরের কোণে বসে বসে প্রতিনিয়ত যে জন প্রভুর চরণে 2 ফোঁটা চোখের জল নিবেদন করে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, আমি পতিত পাষণ্ড অধম, আমি ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকতে হয় জানি না, তাই তোমার চরণে জানিয়ে রাখি, আমার মতো পাষণ্ডকে তুমি তোমার চরণে ঠাঁই দিও।
এমনও ভক্ত আছে এখানে যাকে দেখলে বুঝতে পারবেন না, কিন্তু সে একজন শুদ্ধ ভক্ত। তাই মাগো, আজ লালার পরিবর্তন কি করে হচ্ছে দেখুন। এক ভিখারি দ্বারে এসে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি। লালা তাড়াতাড়ি করে নিচে নেমে এসে সদর দরজার সামনে দাঁড়িয়ে বলছে, ভিখারি, ও ভিখারি, তুমি ভিক্ষা করো? হ্যাঁ। কেন ভিক্ষা করো? ভিক্ষা করে কি করো? বাবু, আমি ভিক্ষা করি কেন জানো? শোনো তাহলে। বাবু গা, বাবু গা, বাবু গা, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো বাবু, বাবু গো বাবু গো বাবু, আমার ঘরে আছে গিরিধারী, আমি তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী, তাই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাইব প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাইব প্রসাদ। বাবু এই তো আমার রীতি। আমি হলাম তাই গৌর হরি বল। বলি ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ভিখারি কি করে? গিরিধারী সেবা দিয়ে সেবা করে, এটা তার কাজ, তাই সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেনি। তাই গৌর হরি বল। তাহলে একজন ভিখারি সে ভগবানের সেবা দিয়ে তবে প্রসাদ পায়। জয় নিতাই, জয় গৌর। বাবু, আমার গিরিধারী সেবা দিয়ে আমাকে ভিক্ষা দিন। হরি বল। সঙ্গে সঙ্গে লালা অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে বলছে, ও ভিখারি, এই নাও ধরো, এগুলো কি আছে? অনেক দামি রত্ন আছে, নিয়ে যাও। কি হবে এগুলো দিয়ে? কেন? আমার মতো ধনী হয়ে যাবে। বেশ। সঙ্গে সঙ্গে লালার কাছ থেকে সেই পুটুলিটা নিয়ে বলছে, বাবু আমি তাহলে আসি। যাও। কি করেছে মা? পুটুলিটা মাথায় করে নিয়ে যাচ্ছে, আর লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিছুটা পথ যাবার পর সেই পুটুলিটা নিয়ে দূরে ছোট্ট একটা বনের ভিতরে সেই পুটুলিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে লালা বলে উঠলেন, ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? ভিখারি বলে উঠলেন, বাবু অপরাধ নেবেন না, আপনার দেওয়া সব আমি নিয়েই তো যাচ্ছিলাম। কিন্তু জানো বাবু, যাবার পথে হঠাৎ কে যেন আমাকে বলল, ভিখারি, আরে মাথায় ওগুলো কি নিয়ে যাচ্ছিস? তুই বুঝি লালার মতো ধনী হতে চাস? হ্যাঁ রে, আমি তো কোনোদিন তোকে বলিনি আমাকে ক্ষীর সর ননি মাখনি খেতে দে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, যা পাস আমি তো তাতেই সন্তুষ্ট। তাহলে এগুলো দিয়ে কি হবে? ভক্ত,
তুই যেমনটা আমাকে সেবা দিস আমি তাতেই খুশি রে। ফেলে দে, ওগুলো ফেলে দে। ওগুলো যদি নিয়ে যাস তবে লালার মতো তোর ভিতরে অহংকার তৈরি হবে। চাই না, তুই ভিক্ষা করে যা দেবি আমি তাতেই সন্তুষ্ট। আয় আমার কোলে আয়, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি, ওদি আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাঘরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। শোন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। তোর খুদ যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে ও আমার। সেবা দিতে ভুল করিস নে আমার। আয় ভিখারি আয় রে ফিরে, 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 ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে সেবা আমার। দিতে ভুল করিস নে আমায়। আজ লালা বলছে শোনো ভিখারি, যদি তাই হয় তাহলে এক কাজ করো, তুমি আমার কাছে থাকো, আমার ঘরে থাকো, আমি তোমার সমস্ত খাওয়া পড়ার দায়িত্ব নেব। তুমি মুখে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। বাবু, আপনার ওই মহলে যদি আমি থাকি তাহলে আপনার মতো অবস্থা আমারও হবে। আপনি যেমন গোবিন্দকে ভুলে গেছেন, আপনার মহলে থাকলে দিনে দিনে আমিও তাকে ভুলে যাব না। তাই গৌর হরিব। তাই বাবু আমি আসি, আমি থাকতে পারবো না, আমি আসি বাবু। চলে গেল। হরিবল। লালা মনে মনে চিন্তা করলেন, তবে কি এই মহলে থাকলে, এই বিষয় সম্পদের মধ্যে থাকলে তবে কি গোবিন্দকে ভুলে যেতে হয়? চিন্তা করছে আর এক পা দুপা করে ঘরে যাচ্ছে। এইভাবে দিন যেতে যেতে আর এক জায়গা থেকে আর এক শিক্ষা পেল। সেটা কোথায়? একদিন লালা তিনি খাজনা আদায় করবার জন্য তিনি পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শন করছেন আর খাজনা আদায় করছেন। সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসান কালে যখন ঘরে ফিরছে মা, ঠিক সেই সময় এক রজক কন্যা মানে ধোপার মেয়ে। আগেকার সময়ে কাপড় কাচা হতো কিভাবে জানেন? এখন তো অনেক ডিটারজেন্ট পাউডার আছে, তাই না? আর আগেকার সময়ে কলার পাতাকে শুকিয়ে, যেটাকে বলা হয় কি কি বলে, শুকনো কলার পাতাকে কি বলে? এদিকে কি বলে একটু শুনি। শুকনো কলার পাতা বলে, বাসনা বলে। বাসনাকে পুড়িয়ে যে খার হয় সেটা দিয়ে কাপড় কাচা হতো। এখন বেলি অবসানকালে লালা পালকি করে ফিরছে আর সন্ধ্যা আগত। সেই সময় রজক কন্যা চিৎকার করে তার পিতাকে ডেকে বলছে, রজক কন্যা মানে জানেন তো রজক কাদের বলে মা? ধোপাকে বলা হয় রজক, হ্যাঁ, যারা কাপড় কাচে। তার মেয়ে চিৎকার করে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও। বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও। এই যে চিৎকার করে কন্যা তার পিতাকে বলছে, আর সেখান থেকে প্রতিধ্বনি আসছে লালার কানে। সে কি বলছে শুনছে লালা, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। সত্যি জীবন বেলা বয়ে যায়, সবার জীবনের বেলা বয়ে যায়। বেলা যায়, বেলা যায়।
বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা গেল সন্ধ্যা হলো আর বেলা গেল বেলা গেল আহা, আমাদের সন্ধ্যা হলো ফিরে এসো তার বেলা যায় 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 জয় রাধেশ্যাম। সকল ভক্তচরণে নিবেদন, আপনাদের এই মহতি হরিবাসর হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন। আর দেখতেই পাচ্ছেন এখানে বাবার পূজা চলছে। এখানে অগণিত সাধুগুরু বৈষ্ণব এসেছে, ভক্তবৃন্দ এসেছে, তাদের সেবারও আয়োজন আছে, এখানে ব্যবস্থা হয়েছে, রান্নাবান্না হয়েছে। তাই সমস্ত ভক্তের কাছে কমিটির ভক্তগণের হয়ে নিবেদন, এখানে প্রসাদের ব্যবস্থা যেহেতু হয়েছে, সবাই কিন্তু প্রসাদ পেয়ে তারপরে ঘরে যাবেন। আর সেই সঙ্গে আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের এই হরিবাসরে এত সুন্দর একটা হরিবাসর, এত ভক্তের সেবার ব্যবস্থা, এটা তো আর মা একার দ্বারা কখনো সম্ভব নয়, এটা স্বাভাবিক, এটা সবাইকে বুঝতে হবে। তাই আপনারা যত সময় পর্যন্ত ভগবানের সেবার তরে দানের হাত বাড়িয়ে না দেবেন, তাহলে কিন্তু এই সেবা দিনে দিনে বন্ধ হয়ে যাবে। তাই আপনাদেরই গোবিন্দ, আপনাদের ভগবান, আপনাদেরই ঘরে মহাদেবের সেবা চলছে। তাই আপনারা কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে। আজকের দিনে এই সুন্দর মুহূর্তে শিব চতুর্দশীতে দেবাদিদেব মহাদেব ভোলানাথের সেবার তরে এবং তার এই ভক্তবৃন্দ যারা আছে তাদের সেবার জন্য মুক্ত হস্তে আপনারা একটু দান করবেন। যাচ্ছে ভক্তগণ, কমিটির ভক্তগণ, বঞ্চিত করবেন না, কেমন? বঞ্চিত করবেন না, সবাই দেবেন। তবে 1 টাকা 2 টাকায় এখন তো আর কিছু হয় না, 1 টাকা 2 টাকা দেবেন না, একটু বেশি দেবেন। আমরা তো আবার দেখবেন ওই মানি ব্যাগে হাত ঢোকালে হাত আর আমাদের বেরোয় না, কেন জানেন? একটু দেরি হয় বেরোতে, বেরোই তবে একটু দেরিতে বেরোই। কেন বলুন তো? ওর মধ্যে বাঁচাবাচি হয়, কোনটা সব থেকে ছোট আছে সেটা গোবিন্দের জন্য, নেথাই গৌর হরি, তাই না? তাই চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আমি বলবো না যে আপনার সামর্থ্য নেই তবু দিতে হবে, আপনার যেমন সামর্থ্য অনুযায়ী প্রভু সেবার জন্য দান করবেন যতটুকু সম্ভব, কেমন? নেতাই গৌর হরি বল, হরি বল। মুক্ত হস্তে দান করবেন ভগবানের সেবার তরে, ভক্ত সেবার তরে। কারণ ভক্ত সেবা, ভগবত সেবা, এই সেবা না দিলে কিন্তু আমাদের উদ্ধারের রাস্তা নেই। বৈষ্ণব সেবা দিতে হবে, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সেবা দিতে হবে বৈষ্ণব সেবা, তাই দান করবেন, কেমন? চেষ্টা করবেন একটু বেশি বেশি করে গোবিন্দকে দেওয়া। আপনি যেমন দেবেন, আস্তে, আপনি যেমন দেবেন তেমনই তো পাবেন, যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন, তাই তো? জয় নিতাই জয় গৌর। তা দান করুন, তবে দেখবেন দেওয়ার পিছনে যেন কোনো উদ্দেশ্য না থাকে। আসতে অনেকে আবার উদ্দেশ্য নিয়ে দান করে, হে ভগবান দিলাম তোমায় 100 টাকা, আমার ছেলেটা যেন মাধ্যমিকে 1st ডিভিশনে পাশ করে। এই যে আমাদের আশা খুব খারাপ, আশা করে আমরা ভগবানের কাছে, কি দরকার? না চাইতে সব পাওয়া যায়। সুদামা তো জীবনে কিছুই চাইনি, কিন্তু সে তো সর্বসুখে সুখী হয়েছিল। চাইবার কি দরকার? চাইবার প্রয়োজন নেই, শুধু তার প্রতি বিশ্বাস ভালোবাসা রাখো, চাইবার দরকার নেই। ভগবান বললেন কোনো কিছু পাওয়ার আশায় যদি কেউ কর্ম করে, আমি যেটা মনে করি সে সেটাই পায়। তুমি কিছু পাওয়ার জন্য ছুটছো, কিন্তু তিনি যেটা ভাববে তুমি সেটাই পাবে। আর তুমি যদি তাকে বিশ্বাস করো, তাকে ভালোবাসো, তুমি তার শরণাপন্নে থাকো, তাহলে তোমার জীবনের একটু একটু করে সমস্ত কিছু চাওয়া পাওয়া তিনিই পূর্ণ করবেন। তাই মাগো, প্রভু বললেন আস্তে, ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে,
তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই কথা নয়, সবার কাছে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে, সবাই আস্তে আস্তে ভিক্ষা দেবেন। এদিকে কি হলো দেখুন, লীলার দিকে মনটা রাখতে হবে মা। যেই না শুনেছে প্রতিধ্বনি, সঙ্গে সঙ্গে পালকি থেকে নেমে সেই কন্যার কাছে গিয়ে দাঁড়িয়েছে লালা। সেই কন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন একটা বললি? বাবু আস্তে আস্তে আস্তে, কি হলো? আপনি ওইদিকে ঘুরে বসেছেন কেন? ও মা, এই যে আপনাকে বলছি, আপনি ওইদিকে ফিরে আছেন কেন? এইদিকে ঘুরুন, এইদিকে ঘুরে বসুন। হরিবাসরে বসার একটা নিয়ম আছে। হ্যাঁ, যেমন ভাবে তেমন ভাবে বসতে পারবেন না, ঠিকঠাক বসুন। হ্যাঁ, এইদিকে ফিরে বসুন। জানি তাই। সেই কন্যাকে জিজ্ঞাসা করছে লালা, তুই যেন কি বললি মা? বাবু আমি তো কিছু বলিনি, আমি বলেছি বেলা যায় বাসনায় আগুন দাও। এই কথা শুনে লালা বললেন, না রে মা, তুই তো এ কথা বলিসনি, আমি যে অন্য কিছু শুনলাম। তুই যেন বারবার আমায় বলছিস, বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও। আমি যে বারবার শুনলাম তুই আমাকে বারবার বলছিস বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। ঠিক বলেছিস মা, ঠিকই বলেছিস। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেল, আর তো সময় নেই। এবার আমাকে ফিরতে হবে আপন ঘরে। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে নিজের কন্যা সুমতিকে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দে না। কোথায় যাবে বাবা? দে না, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। আমি আর থাকবো না, এবার আমায় যেতে হবে। বাবা হঠাৎ তোমার কি হলো? এমন করছো কেন? আমায় বলো কি হয়েছে? আরে আমি চলে যাব, যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব আমি যাব আমি মধুর বৃন্দাবনে। হরি রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ, আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে বলে এই আশা মনে যাব রে। যাব আমি কৃষ্ণ ভজনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। কৃষ্ণ নাম সর্বাঙ্গে লিখে জীবনের সমস্ত কিছু পরিত্যাগ করে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে লালা চলে গেল বৃন্দাবন। কয়েক মাস কেটে গেল, বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন লালা, মুখে কৃষ্ণ 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 নাম। দেখতে দেখতে বৃন্দাবনে যখন পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গেছে। মা রাত্রিটা কোনো রকমে কাটিয়েছে বালির ওপরে। কোথায়? গোবিন্দকুণ্ড, ওই গোবিন্দকুণ্ডের পাড়ে যে বালুরাশি, ওই বালুরাশির মধ্যে রাত্রিটা কোনো রকমে ঘুমিয়ে সকালবেলা যেই না চোখ মেলেছে দেখছে ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে দল বেঁধে যাচ্ছে। তাই না দেখে লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, মাথায় এগুলো নিয়ে যাচ্ছ কোথায়? বাঁকে বিহারি ভোগ লাগাতে যাচ্ছিল। বাঁকে বিহারীর ভোগ দিতে যাচ্ছ? শোনো না, আমাকে একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো আমাদের সঙ্গে।
তবে হ্যাঁ, যেতেই যদি চাও আমরা নাম গাইতে গাইতে যাচ্ছি, তুমিও আমাদের সঙ্গে আমাদের পাচু পাচু নাম গাইতে গাইতে যাবে। কি নাম গাইতে হবে? কি নাম করব? শোনো, রাধে 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 বল, 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 রাধে 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 বল। পিছনে যাচ্ছে কে? লালা। আমরা তো যাচ্ছি মা, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি। তাহলে আমরা কি গাইছি? রাধা নাম। আর পিছনে লালা আসছে কি গাইতে গাইতে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। হ্যাঁ। কেন বৃন্দাবনে নাম চলবে না, চলবে না? বৃন্দাবনে কৃষ্ণ নাম গাইব না? তাহলে কি গাইতে হবে? রাধা নাম। কেন তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, সেটাই তো ভালো হবে না? বলছে না হবে না। বলছে শোনো, তাহলে এক কাজ করি, তোমাদেরটা মানে তোমাদের নামও থাক আর আমি যে নাম করছি সে নামও থাক, তাতে কি হবে? দুই নামই হবে। হ্যাঁ, একসঙ্গে গাইবো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি? সবাই মিলে হাত তুলে আমরা আমরা সবাই রাধে কৃষ্ণ বলতে পারেন, আবার রাধে রাধে বলতে পারেন। কেমন? হাত তুলে জোরে জোরে বলবেন। হ্যাঁ, বৃন্দাবন কি? হাত তুলে হাত তুলে। বৃন্দাবন কি? রাধে রাধে যমুনা মাই কি? আর একটু জোরে জোরে বলুন। বৃন্দাবন কি? যমুনা মাই কি? রাধা কুণ্ড কি? শ্যাম কুণ্ড কি? গোবিন্দ কুণ্ড কি? বিলাসবন কি? মধুবন কি? মৃদুবন কি? কেশি ঘাট কি? বংশীবট কি? মোহনবন কি? মাধবীবন কি? লৌহবন কি? তাম্রবন কি? कमलबन की भंडीबन की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल 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 राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल রাধে শ্যাম রাধে শ্যাম। এসে পৌঁছালো কোথায়? কোথায় এলাম আমরা? বাঁকে বিহারীর মন্দিরে সেবা হলো। ভগবানের সেবা দেওয়ার পর লালাকে ভালো ভালো প্রসাদ দিয়েছে, লালাও সেবা করেছে। মা সেবা করে ওই যে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালু রাশিতে যেই না রাত্রে গিয়ে ঘুমিয়েছে, কিন্তু ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে একটা বালি দিয়ে বালিশ করে নিয়েছে। নেতাই গৌর হরি। যাই হোক, আগে যেহেতু জমিদার ছিল, কত সুন্দর জমিদারের বিছানায় ঘুমাতো, এখন বালির ওপরে কি ঠিক ঘুম হয়? তাই একটা বালিশ বানিয়ে নিয়েছে। এখন আরামে রাতটা কেটেছে। সকালবেলা যেই না চোখ খুলেছে, দেখছি সামনে এক বাবাজি এসে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে বালির বিছানা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কে? পাশে এক ব্রজবাসী বলছে, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, কৃষ্ণদাস বাবাজি। বাবাজি আপনি কি বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। বাবাজি বলতে পারেন এখানে কোথায় আমি কৃষ্ণকে দেখতে পাবো? বলতে পারেন বাবাজি কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? বাবাজি বলছে, নাম কি তোমার? আমার নাম লালা। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার সেই লালা? বাবাজি ছিলাম,
জমিদার ছিলাম, আজ আর নেই। আমি সব ছেড়ে চলে এসেছি শুধুমাত্র গোবিন্দের চরণ পাবার জন্য। একটিবার বলো না বাবাজি, কোথায় গেলে তার দেখা পাবো? তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে তার দেখা পাওয়া যায়? আগে আশ্রয় করো, তারপরে তো বিষয় পাবে। হ্যাঁ, যেই না বলেছে ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি, তাই যদি হয় তাহলে আজ আমি এই চরণ শরণ নিলাম, আমাকে দীক্ষা দিন, আপনি আমাকে দীক্ষা দিন। সঙ্গে সঙ্গে বাবাজি বললেন, দাঁড়াও, দীক্ষা বললেই তো দীক্ষা দেওয়া যাবে না। দীক্ষা দিতে গেলে তারও একটা নির্দিষ্ট সময় দরকার, সে সময় তোমার এখনো আসেনি। সময় হোক, দীক্ষা দিয়ে যাব। নিতাই গৌর হরি বল। দীক্ষা পেতে গেলেও তার একটা সময়ের দরকার মা। সময় থাকতে দীক্ষা নিতে হবে, সময়, সঠিক সময়। আহা, যেই না বলেছে তোমার সময় হয়নি, সময় হলে দীক্ষা দেব। লালা বললেন, তাহলে আমার কি করণীয়? পারবে? আমি যা বলবো পারবে? এই যে মন্দিরে মন্দিরে প্রসাদ পাচ্ছ, আর এই বালির ওপরে বিছানা করে ঘুমাচ্ছ, আবার দেখছি একটা বালি দিয়ে বালিশ তৈরি করে নিয়েছো। ঠিক ঘুম হচ্ছিল না, তাই না? তাই বালিশ করেছো। যেই না বলা, সেই বালিশটা ভেঙে ফেললেন। শোনো লালা, আজ আমি তোমাকে একটা কাজ দেব। বৃন্দাবনে পথে পথে ঘুরে ঘুরে মন্দিরে প্রসাদ পেয়ে দিন কাটালে কি আর তার দেখা পাওয়া যায়? কর্ম করো। কি কর্ম? যা বলবো পারবে তো? নিশ্চয়ই, আপনি বলেই দেখুন, যা বলবেন আমি তাই করতে রাজি। তবে নাও। একদিন হঠাৎ তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তাদের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। কেন? তারা এসেছে বৃন্দাবনে স্বামীকে দেখবার জন্য, পিতাকে দেখবার জন্য। এসে দেখছি কি, যিনি এত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝুলি। সঙ্গে সঙ্গে তার স্ত্রী কাত্যায়নী কাঁদছে আর বলছে, স্বামী, যে এত বড় জমিদার, যার এত সুখ স্বাচ্ছন্দ্য, এতদিনে যাকে অন্যভাবে দেখেছি, আজ ভিক্ষার ঝুলি কাঁধে দেখে আমি যে নিজেকে স্থির রাখতে পারছি না। এ কেমন বেশ, এ যে আমি দেখতে পাচ্ছি না। স্বামী, স্বামী, তুমি ঘরে ফিরে চলো, ফিরে চলো স্বামী। লালা বলে উঠলেন, কাত্যায়নী, আমাকে এমন করে ঘরে যেতে বলো না, আমি আমার আপন ঘরেই এসেছি, আর তো আমি যাব না। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা, তুমি যদি নাই যাবে তাহলে বৃন্দাবনে তোমার থাকবার একটা ব্যবস্থা করে দিই, এখানে একটা মন্দির তৈরি করে দিই, যেখানে তুমি থাকবে। বেশ, তুই যদি করতে পারিস আমার কোনো বাধা নেই। নিজে হাতে নারায়ণে সুন্দর করে মন্দির নির্মাণ করলেন বৃন্দাবনে, যেটা আজও বর্তমান। যারা গিয়েছেন বৃন্দাবনে নিশ্চয়ই দেখেছেন, রাধাকুণ্ডের পাড়েই লালার মন্দির আছে, আজও বর্তমান। তা সেই মন্দিরে বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে সেখানে ভগবানের সেবা দেবার জন্য এক পূজারীকে রেখে দিলেন মা। কেন? লালার তো দীক্ষা হয়নি, সে ভোগ দেবে কি করে? তাই একজন পুরোহিত আছে সেবা দেবার জন্য। আর লালা কি করে? ওই প্রতিদিন ভিক্ষা করে, কিন্তু নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না। জেনে রাখবেন, দীক্ষা মন্ত্র যত সময় আপনি গ্রহণ না করবেন, গুরুর চরণ আশ্রিত না হবেন, তত সময় আপনার দেওয়া সে ভোগ ভগবান গ্রহণ করবেন না। তাই মা, লালার মনে দুঃখ যে আমি কেন দীক্ষা পাচ্ছি না, কেন আজ আমি গুরুর চরণে মন্ত্র গ্রহণ করতে পারছি না, আমার অপরাধটা কি? প্রতিদিন তার মনের ভিতরে এই প্রশ্ন করে করে খায়, কি অপরাধ আমার, কেন আমি মন্ত্র গ্রহণ করতে পারছি না? একদিন লালা আর সহ্য করতে পারছে না, মনের দুঃখে, মনের ক্ষোভে সে কি করেছে, পূজারীকে বলছে, পূজারী, আজ আর আমি ভিক্ষায় যাব না, আজ আমার ভালো লাগছে না, আমি একটু বসে বসে ওই গুহার মধ্যে বসে বসে ভজন করব। তুমি এক কাজ করো, আজ মন্দিরে সেবা দিয়ে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, আমি আর আজ ভিক্ষায় যাব না। এই কথা বলে পূজারীর কাছ থেকে বিদায় নিচ্ছে। ও পূজারী, আমাকে একটু প্রসাদ দেবে কেমন? আমি ভজনে চললাম। করিব না মাধু করি, আমি পাইব প্রসাদ। করিব না মাধু করি, আমি পাইব প্রসাদ। প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। পূজারী রে ডাকিয়া কয়, ও পূজারী, কিঞ্চিৎ প্রসাদ দিও মরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। ভজনেতে বসলো গিয়া গুহার ভিতরে।
পূজারীকে বলছে প্রসাদ দেবে আমায়, আমি চললাম ভজনে। বিলম্ব না করে গুহার মধ্যে বসে বসে ভজন করছে আর প্রতিজ্ঞা করেছে, মা এই রইলাম আমি গুহার মধ্যে, প্রভু তুমি কেমন আছো, তুমি আমাকে দেখা না দিয়ে কেমন করে দূরে থাকতে পারো, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই যে ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কি করে দূরে থাকতে পারো। একমাত্র ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে, ভক্ত জোর করছে, আমি থাকলাম গুহার মধ্যে, দেখি তুমি কত সময় না এসে থাকতে পারো, তুমি যত সময় না আসবে আমি এই গুহা থেকে বাইরে বেরোবো না। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বসে বসে ভজন করছে। কিন্তু মা তিনি আর কি করে থাকবেন দূরে, ভক্ত যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় ভগবানের যে পুরো দায়িত্ব পড়ে যায়, ভক্তকে রক্ষা করা, দেখভাল করা, তার ভালো মন্দ দেখা। এবার প্রভু আমার তিনি চিন্তায় পড়লেন, ভক্ত গুহার মধ্যে বসে আছে, তাকে বাহির করতে হবে, কি করা যায়। এদিকে মন্দিরে পূজারী ভোগ নিবেদন করে তিনি পাত্রে করে প্রসাদ নিয়ে যেই না মন্দির থেকে বেরিয়েছে গুহায় যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। রে তাই গৌর হরি, যেই না দেখছি ঝড় বৃষ্টি হচ্ছে, চিন্তা করছে তাই তো এত বৃষ্টির মধ্যে আমি যাব কি করে, বৃষ্টিটা বন্ধ হোক তারপরে যাব। এই ভেবে প্রসাদের পাত্রটা বারান্দাতে রেখে সে মন্দিরের মধ্যে ঢুকে গেছে, বৃষ্টি থামলে যাব এই চিন্তা করে। কিছু সময় পর বৃষ্টি বন্ধ হলো, হরি বল। আর তার মধ্যে দিয়ে গোবিন্দ আমার পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালাটা নিয়ে এক পা দুপা করে গুহার মধ্যে যাচ্ছে। ভগবান পূজারীর বেশে গুহার ভিতরে ঢুকছে আর লালা গুহার মধ্যে বসে বসে তিনি ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল। কার কার হাত আছে দেখি, বা বাবা হাত আছে তো, যার নেই সে তুলবে কি করে, যার আছে সে অন্তত তুলুন। হরি বল হরি বলে তাই গৌর হরি বল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময় নিবান। প্রভুর নাম করতে গেলে ছল ছল নয়ন অর্থাৎ কৃষ্ণ প্রেমের বাড়ি, হাসি মাখা বদন, বদনে থাকবে হাসি, আনন্দ কানন এই যে সাধুর বাজার যেখানে আপনারা বসে আছেন, এই আনন্দ কাননে সবাই আনন্দ করো। একবার যদি বাহু তুলে সবাই বলবো, একবার হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বল মনে রে আহা,
দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে বাবা কিবা রাত্রি দিনে, পুড়িতেছে কত মানুষ, আর কি পুড়ছে? কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল তাই গৌর হরি বল। গতি নাই গতি নাই গতি নাই, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা, নাম ছাড়া কলিজীবের গতি নাই গতি নাই। গতি সবই তোমারই দান। এতদিন আত্ম অহংকারে বশীভূত হয়ে আমার আমার করে দিন কাটিয়ে অন্তিম সময়ে এসে আজ বুঝেছে আমার কিছুই নয়, সবই তোমার। নিতাই গৌর হরি বল। লীলার মধ্যে থেকে আমাদের এই শিক্ষাগুলো অর্জন করতে হবে মা। লীলা কথা শুধু শ্রবণের জন্য নয়, প্রত্যেকটি কথার মধ্যে এমনভাবে ডুবে যেতে হবে, তবেই আমাদের অন্ধকার চিত্তটি ধীরে ধীরে আলোর প্রকাশে আসবে। তবেই তো বুঝতে পারবো আমি কে, আমার কর্মটা কি, আমার পরিচয়টা কি, কি আমার করণীয়, আর আমি কি করছি। অহংকারে বশীভূত হয়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে আমার আমার করে দিন কাটাচ্ছি। কিন্তু তুমি কি জানো? কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র, নলিনী জলগত তরলাং তহদ্বত অতিশয় চপলা। শুধু তুমি তোমার দায়িত্ব পালন করছো, সন্তানের প্রতি, স্বামীর প্রতি, সংসারে পরিবারের প্রতি তুমি শুধু দায়িত্ব পালন করছো। বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করছো, এটা অভিনয়ের মঞ্চ, একটার পর একটা রোল করছো। হরে কৃষ্ণ। কখনো কারোর সন্তান, আমি কারোর কন্যা ছিলাম, আবার কখনো কারোর স্ত্রী হলাম, একটার পর একটা অভিনয় আছে কিন্তু চলছে মা। কখনো বা কারোর মা হলাম, তার মানে কি এগুলো একটা মঞ্চে, একটা অভিনয় মঞ্চে, বিচিত্র নাট্য মঞ্চে অভিনয়ের একটার পর একটা রোল পরিবর্তন হচ্ছে। অভিনয় মঞ্চে যখন অভিনয় শেষ হবে, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে, যেখান থেকে আসা সেখানেই যেতে হবে। আপনারা সিনেমা দেখেছেন না মা? হল ঘরে গিয়ে সিনেমা দেখেছেন তো? সিনেমা হল যেটা বলে। তা বাবা, সিনেমা হলে যখন আপনারা প্রবেশ করেছেন তখন সিনেমার পর্দাটা রং কি ছিল? শুরু হবার আগে সিনেমার পর্দাটা রং কি থাকে? সাদা। তারপর 3 ঘন্টা বিভিন্ন রকমের রং বেরঙের বিচিত্র নাটক আমরা দর্শন করি, তাই না? 3 ঘন্টা দর্শন করবার পর আবার ঘুরে ফিরে সেই পর্দাটা কি রং হয়ে যায় মা? সাদাই হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের জীবনটাও তাই। যেখান থেকে এসেছি সংসারের মধ্যে আমরা অভিনয় মঞ্চে অভিনয় করছি, এই রং বেরঙের অভিনয় মঞ্চ থেকে যেদিন অভিনয় শেষ হবে আবার আমাদের সেই আসল জায়গাতেই ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল। ফিরতে হবে। এই দেহটাও পড়ে থাকবে, এটাও যাবে না। যাবে কি? সূক্ষ্ম আত্মা। এই দেহটা পড়ে থাকবে, যেটা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি সেটা আবার নিয়ে নেবে। মাটি হয়ে যাবে এই সুন্দর দেহটা, যার প্রতি আমাদের অহংকার। আমাদের দেহ নিয়েও আমরা অহংকার করি, রূপ নিয়ে অহংকার করি, অর্থ নিয়ে অহংকার করি, সবকিছুতেই অহংকার। যাদের মধ্যে একটু শিক্ষা দীক্ষা থাকে, পাণ্ডিত্য থাকে, তাতেও অহংকার। আহা, যেদিন থেকে তোমার ভিতরে অহংকার তৈরি হবে সেদিন থেকে তুমি পতনের দিকে এগিয়ে যাবে। তাই জেনে রাখো, আমরা আর এসেছি যেমন, চলে আমাদের সবাইকে যেতে হবে, প্রত্যেককেই। কারণ এখানে আমাদের ঘরও নেই, আমাদের বাড়িও নেই। যে ঘরে আমরা বাস করি এটা একটা থাকবার বাসা, ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়িটা কার? তার। তার দেওয়া বাড়ি, সেখানে আমি বাস করছি। এই দেহটাও ভগবানের দেওয়া একটা ভাড়া ঘর, যার মধ্যে আমি বাস করছি। আমি মানে সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস প্রশ্বাস, এটা হচ্ছে আমি। যত সময় শ্বাস চলবে তত সময় দেহটা আমার,
যেদিন এই গোনা শ্বাস প্রশ্বাস শেষ হয়ে যাবে সেদিন থেকে দেহটাও ত্যাগ করে চলে যেতে হবে। তাহলে দেহটাও আমার নয়, এই ঘরটাও আমার নয়, আসল বাড়ি আমার এখানে নেই। মা কোথায় থাকেন আপনি বলুন? আপনি থাকেন কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানেই? কোথায় বাড়ি? হ্যাঁ, হটুগঞ্জে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি এখানে কি? আচ্ছা, তাহলে আপনাদের এখানে বাড়ি। এর আগে আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? বাপের বাড়িতে। আচ্ছা, বাপের বাড়িতে আসার আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলেন? জানেন না। যখন মারা যাবেন, সবাইকে তো মরতে হবে, তাই যখন মারা যাব আমরা, মারা যাবার পর কি আবার এখানেই থাকবো? থাকবো না। কোথায় যাব জানেন? জানি না। তাহলে যেখান থেকে এসেছি সেটা কোন জায়গা জানি না, আবার যেখানে চলে যাব সেটা কোথায় জানি না। তাহলে এখানে আমাদের দুদিনের জন্য চাকরি করতে আসা। চাকরি মানে কি চাকরি? মায়ার দাস নয়, ভগবানের দাস। নিতাই গৌর হরি বল। গোবিন্দের চরণে দাসত্ব করার জন্যই আসা, কিন্তু তার চরণে দাসত্ব না করে আমরা সবাই মায়ার দাসত্ব করছি। তা এই যে চাকরি করছি আমরা, এটা আমাদের দুদিনের জন্য থাকার জায়গা। ছেলে মেয়ে বিদেশে চাকরি করতে গেলে তারা তাদের ঠিকানা ভুলে যায়? যায় না। আমরা কিন্তু ভুলে গেছি, আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি, কারণ এটা আমার ঠিকানা নয়। এখানে যদি কেউ কারোর ঠিকানা জিজ্ঞাসা করে, আধার কার্ড দেখিয়ে দেবে, এই যে আমার ঠিকানা। কিন্তু যেখান থেকে আমার আসল বাড়ি থেকে আসা, সেখানে আধার কার্ড চলবে? নিতাই গৌর হরি বল। চলবে আধার কার্ড? তাহলে যেখান থেকে এসেছি সেখানেই ফিরবো, সেটাই আমার আসল ঘর। অনাদি আদি গোবিন্দের যুগল চরণ, গোলক ধাম, যেখান থেকে আমাদের আসা। এই জন্যই কীর্তন আস্বাদন করতে হয়। কীর্তন আস্বাদন করলে তবে জানা যায় আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হেত হয়। তবে কিছু আস্বাদন করে বাড়ি নিয়ে যেতে হবে, ঘরে নিয়ে যেতে হবে। যেখানকার কথা সেখানে রেখে গেলে হবে না। অনেকে ওটাই করে। এই 4 খুঁটির বাইরে যেই চলে যাবে, প্যান্ডেলের বাইরে, আবার মনের মধ্যে হিংসা শুরু হয়ে যাবে। কার উন্নতি হলো, কার হলো না, কার দিনে দিনে বড়লোক হয়ে গেল, আমি গরিব থেকে গেলাম। এই হিংসা যত সময় থাকবে তত সময় সেখানে ভক্তি থাকবে না। মা, হিংসা করে কোনো লাভ নেই, কারণ সে পেয়েছে, তুমিও পাবে, তোমার কর্ম যদি সঠিক থাকে। সুদামা গাছতলাতে জীবন কাটিয়ে সে কৃষ্ণের সোনার সিংহাসনে বসেছিলেন দ্বারকায় গিয়ে। তাহলে ধনীকে গাছতলাতে যদি কোনো ভিখারি থাকে, আমরা বলি না আহা বড় অসহায় বেচারা, দেখো গাছতলাতে থাকে, তার কোনো ঘর দুয়ার নেই, কিন্তু সে বসেছে গোবিন্দের সোনার সিংহাসনে। তাহলে ধনীকে, ইহু জগতের ধনে যে ধনী, সে ধনী নয়, যে জনে কৃষ্ণ ধনে ধনী, সেই তো জগতের মহাধনে ধনী। নিতাই গৌর হরিবল হরিবল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবত চরণ লাভ করেছিলেন, গোবিন্দের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। সে হলো ওই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার। আসতে জানি তাই জমিদার বংশের ছেলে ছিলেন লালা। গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ 2 ভাই। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণ কৃষ্ণ সিংহ। আর ওই প্রাণ কৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। আদরের নাতির নাম ছিল লালা। লালা একটু একটু করে যত বড় হয়, তার ভাবধারা হয় অন্যরকম, অন্যান্য বাচ্চাদের মতো নয়। ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে সম্মান শ্রদ্ধা ভক্তি করা, দান ধ্যান করা, এটা ছিল তার ছোটবেলা থেকে স্বভাব। কিন্তু মা, ওই জমিদার মহলের একটা আদেশ ছিল যে কোনোদিন কাউকে জমিদার মহল থেকে, এই মহল থেকে কখনো কাউকে কিছু দান করা যাবে না। যখন লালার বয়স 12 বছর, লালা বসে আছে বারান্দাতে, কাচারি বারান্দায়, আর দ্বারে এসে দাঁড়িয়েছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। যেই না সাহায্যের হাত বাড়িয়েছে, দাড়ি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। সে বারবার হাত বাড়াচ্ছে কিছু নেবার জন্য, সাহায্য চাইছে, কিন্তু সাহায্য তো দেওয়া যাবে না,
তাই বারবার দাড়ি তাকে বারণ করছে, শুনছে না বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। আর যতবার ধাক্কা দিচ্ছে, ছোট্ট ছেলে 12 বছরের লালা, সে উপর থেকে দাড়ির এই কাণ্ডটা দেখে তাকে জিজ্ঞাসা করছে, দাড়ি, ও দাড়ি, তুমি বারবার ওই ব্যক্তিকে, ওই ব্রাহ্মণকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চান উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু এই মহলের একটা আদেশ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। কিন্তু ও কিছুতেই শুনছে না, তাই বাধ্য হয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ওই 12 বছরের ছেলে লালা বললেন, যাও আমার পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। নিতাই গৌর হরি বল। যিনি এত বড় রাজা, জমিদার, যার ইহজগতের এত ধন ঐশ্বর্যের মালিক, তার 1000 টাকা দিতে কোনো অসুবিধা হবে না। যাও, ভিতরে যাও, আমার পিতাকে গিয়ে বলো আমি তাকে বলেছি 1000 টাকা ব্রাহ্মণকে দিতে। যেই না ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার ছেলে আপনাকে আদেশ করেছে 1000 টাকা দ্বারে এক ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, তাকে দিতে হবে। এই কথা শুনে প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন, এতদিনের প্রতিজ্ঞা আমার ভঙ্গ করতে চায়, আমার লঙ্ঘন করে, আমার সন্তান হয়ে এত বড় স্পর্ধা তার। শোনো, 1000 টাকা নিয়ে ওই ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার না করবে ততদিন দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করেন। তাই গৌর হরি। এই কথাটা শোনা মাত্রই 12 বছরের ছেলে লালা মনের ভিতরে দুঃখ পেল। মা, যে এত ছোট মন যার, তার সন্তান আমি, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের যিনি মালিক, একজন অসহায় পিতা যিনি এসেছেন সাহায্যের জন্য, তাকে 1000 টাকা দিতে পারছে না, আর তার পুত্র আমি। বেশ, তাই হবে পিতা, যতদিন নিজে রোজগার না করব আমি তোমার একটি সম্পদের কোনাও কাউকে দান করব না। নিতাই গৌর হরিব। সেই দিন থেকে লালা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সে কি করলো মা, সব ফেলে দিয়ে বর্ধমান জেলায় একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো। নিতাই গৌর হরি বল। আর মনে মনে প্রতিজ্ঞাও করলেন, কি, যার এত ছোট মন, আমি তার মুখ দর্শন করব না। দেখতে দেখতে ছেলে আমার 20 টাকা বেতনে কাজ করছে আর বড় হচ্ছে, আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহের বয়স হচ্ছে। এত চেষ্টা করে গোটা গ্রামবাসীকে পাঠিয়ে দেয়, ছেলেকে আর ঘরে ফেরাতে পারে না। নিতাই গৌর হরি। ছেলের প্রতিজ্ঞা, জীবনে কোনোদিন সে আর ফিরবে না, তার মুখ দেখবে না। কিন্তু এত প্রজাবর্গকে পাঠায়, কিন্তু ছেলে আর ঘরে ফেরে না। দেখতে দেখতে পিতার বয়স হলো, তিনি শয্যাশায়ী হলেন। নিতাই গৌর হরি বল। সমস্ত বিষয় সম্পদের প্রতি দায় দায়িত্ব একটু একটু করে সব শেষ হয়ে গেল। এবার শয্যাশায়ী হয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন প্রাণকৃষ্ণ সিংহ। একমাত্র সন্তান মৃত্যুর আগে তার বদনটাও দেখতে পেল না, কাঁদছে। দয়াময়, আমি ভুল করেছি প্রভু, আমার বলতে যা কিছু ছিল আমি অহংকারে বশীভূত হয়ে নিজের সন্তানের প্রতি যে দুরাচরণ করেছি, একমাত্র পুত্র যার বদনটুকু আমি দেখতে পেলাম না, আজ আমার বলতে যা কিছু সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। শুধু তোমার কাছে একটি নিবেদন, আমার সন্তানের আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু আজ আমি ওকে তোমার চরণে সঁপে দিয়ে আমি চিরতরে বিদায় নিচ্ছি প্রভু। তুমি ওকে দেখো, তুমি ওকে রক্ষা করো, রক্ষা করো হে তুমি ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো, এ জগতে সবই কিছু তোমারই দান। রক্ষা করো হে তুমি ভগবান। এ জগতে সবই কিছু তোমার
অমৃত দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকে গো তোমারে। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। এ জগতে সব কিছু তোমারই যে দান, বলো এ জগতে সব কিছু তোমারই